So, Bismillah, Alhamdulillah, salatu wassalamu ala Rasulillah, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। So, আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের সেই অবশেষে সেই ক্লাসটা নিতে যাচ্ছি, সেটা হলো এক্সেল এর কিছু এআই ফিচার নিয়ে, যা আমাদের কাজগুলোকে খুব ফাস্ট করে দেবে ইনশাআল্লাহ। So, আজকের এই ক্লাসটি গ্রিন স্পার্ক একাডেমির পক্ষ থেকে ক্লাস নেবেন আমাদের গ্রিন স্পার্ক একাডেমির অন্যতম একজন ইনস্ট্রাক্টর, এক্সেল ইনস্ট্রাক্টর আমাদের সাইফুল ইসলাম সাগর ভাই। সাইফুল ইসলাম সাগর ভাইয়ের সম্বন্ধে যদি আমি একটু বলি, যদিও উনি ওনার সম্বন্ধে বলবেন, উনি একজন ফ্রিল্যান্স ডেটা অ্যানালিস্ট এবং পাশাপাশি কাজ করতেছে আমার সাথে দীর্ঘদিন যাবত, এবং ও আমার ফ্রেন্ড। সো আমরা উভয় মিলে গ্রিন স্পার্ক একাডেমিটাকে পরিচালনা করতেছি। গ্রিন স্পার্ক একাডেমির মেইন থিমটাই হলো লার্ন, গ্রো এন্ড ইন্সপায়ার। আমাদের লিঙ্কডইনে চ্যানেল আছে, আমাদের ফেসবুকে পেজ আছে, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, এবং আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আরো অনেক কিছু করার চেষ্টা করতেছি। সো এই কমিউনিটিটাকে, ডেটা কমিউনিটিটাকে, বাংলাদেশের ডেটা কমিউনিটিটাকে কিছু দেওয়ার এবং এই আগ্রহ নিয়ে বাংলাদেশের যারা এই যে ডেটা ইনথুজিয়াস্ট যারা আছে, স্টুডেন্টরা আছে বা বিগিনাররা যারা আছে, তাদেরকে কিছু দেওয়া, আমাদের এক্সপেরিয়েন্স থেকে কিছু দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই মূলত গ্রিন স্পার্ক একাডেমিটা পরিচালনা করতেছি, এবং আমরা সামনে আরো অনেক কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। ইতিমধ্যে এর আগে আমরা একটা সেলফ ব্র্যান্ডিং এর উপর একটা সেশন নিয়েছি, যেটা বেশ কিছুদিন আগে হয়ে গিয়েছিল। সেটা কে কে করেছিলেন এখানে? সেলফ ব্র্যান্ডিং এর উপর যে সেশনটা ছিল, সেটা কে কে করেছিলেন? হ্যান্ডেলস করেন তো। ওকে, সো অনেকেই করেছিলেন, আই থিঙ্ক অনেক অ্যাডভান্টেজ পেয়েছেন। সো আমি ফ্লোরটা সাইফুল ইসলাম সাগর ভাইকে দিচ্ছি। সাগর ভাই, আসসালামু আলাইকুম। সো কাইন্ডলি যদি আপনি আপনার ক্লাসটা শুরু করতেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার ব্যাপারে আসলে বেশি কিছু বলার নেই। সবুজ ভাই অলরেডি অনেক কিছু বলেই দিয়েছে। তো এমনিতে আজকের ক্লাসটা খুব বেশি বড় করব না, যাতে ধৈর্য হারিয়ে ফেলেন। একটা নির্দিষ্ট সময় রাখবো ইনশাল্লাহ। তবে আমি আগে আপনাদের পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমি অলরেডি দেখতেছি উম ভালোই জয়েন করেছেন মোটামুটি। তো আপনারা এক্সেল রিলেটেড কাজ করেন কে, মানে কোথায়? আপনারা কি মানে এজ এ ডাটা অ্যানালিস্ট লার্নার হিসাবে শিখছেন, নাকি অফিস পর্যায়ে কাজ করছেন? একটু কমেন্টে আপনারা একটু জানিয়ে দিন তো। গ্রেট। আচ্ছা, আপনারা যে ভার্সনটা ইউজ করছেন, আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলের দেখা যায় অফিসে যারা কাজ করে, দেখা যায় অনেকে পুরোনো ভার্সন গুলো নিয়ে অফিসে কাজ করতে হয়। সেগুলোতে যে এআই ফিচার্স গুলো আছে অথবা যে অ্যাডভান্স ফর্মুলা গুলো আছে, সেগুলো আমরা সচরাচর দেখি না বা সাপোর্ট করে না। আপডেটের কারণে আমরা যেটা দেখি যে মাইক্রোসফট 365-এ অনেক বেশি ফর্মুলা গুলো পেয়ে যাই। আবার এআই কিছু ফিচার্স গুলো আছে ইনবিল্ড, সেগুলো আমরা হয়তোবা জানি না, লুকোনো থাকে, সেগুলো কখনো এক্সপ্লোর করে দেখিনি। তো এগুলো হয়তোবা আমাদের হাতছাড়া হয়ে যায়, বিধায় আমরা ম্যানুয়াল কাজগুলো বেশি করি, সময় অনেক বেশি লাগে। আজকে আমরা আমাদের টপিকে একটু চলে যাই। আজকে আমরা মেইনলি ঘোষণা দিয়েছিলাম আমরা কিছু এআই ফিচার্স গুলো দেখব, যেগুলোর মধ্যে ছিল এআই আস্ক, এআই এক্সট্রাক্ট, তারপর এআই ফিল, এই বিষয়গুলো থাকবে। তবে এছাড়াও এক্সট্রা কিছু আমি দেখাবো আপনাদের। নর্মালি যদি বলি, অনেকে বিগিনার যারা লার্নিং স্টেজে থাকে, তারা আমাদের অনেকে কোয়েশ্চেন করে যে ভাইয়া এআই তো চলে আসছে, আমাদের কাজ কি রিপ্লেস করে দিবে কিনা, অথবা এআই যেভাবে থিঙ্ক করে আমার কি ডাটা সেটে সরাসরি ঢুকে কি সে ওগুলো কি মডিফাই করতে পারবে কিনা। এখন যদি নর্মালি বলি, এআই এজেন্ট এরকম পর্যায়ে চলে গেছে যে আপনার ডাটা সেট আপনি ওইখানে আপলোড করা লাগবে না, সে সরাসরি আপনার ডাটা সেট মডিফাই করতে পারবে। তো এটাও পসিবল বর্তমানে। এখন যদি আমি বলি, নর্মাল ইউজাররা যেগুলো আছেন আপনারা, তারা দেখা যায় ফর্মুলা ম্যানুয়ালি লিখেন, শিখেছেন অবশ্য, এখনো কোনো রিকোয়ারমেন্ট আসলে সেগুলো ম্যানুয়ালি লেখার চেষ্টা করেন। তারপর দেখা যায় ম্যানুয়াল অ্যানালাইসিস করছেন, আপনি নিজে চিন্তা ভাবনা করছেন ডাটা সেট দেখে যে কি করা যাবে, কি করলে ভালো হবে, দেন আপনি ওগুলো থেকে ইনসাইট বের করেন। হ্যাঁ, তারপর দেখা যায় আমরা পিভট টেবিল পর্যন্ত, পিভট টেবিল আমরা জানি, পিভট টেবিল আমাদের সিঙ্গেল যে ডাটা শিট গুলো থাকে, সেগুলোতে আমরা দ্রুত সামারি বের করার জন্য পিভট টেবিল ব্যবহার করি। তো পিভট টেবিল ব্যবহার করলে দেখা যায় আমাদের ফর্মুলার কাজগুলো খুব সহজে চলে আসে। হ্যাঁ, কিন্তু এই পিভট টেবিলেরও কিছু বেসিক জিনিস আছে যেগুলো এআই আমাদের ক্রিয়েট করে দেয়। যারা 365 ইউজ করে, হয়তো আপনারা জানেন কিনা জানি না, যে অটোমেটিকলি পিভট টেবিল সে আপনাকে ক্রিয়েট করে দিবে। আপনি জাস্ট প্রম্পট দিবেন, সে আপনাকে পিভট টেবিল ক্রিয়েট করে দিবে। এই বিষয়গুলো আছে। তো
আমি যেটা বলি যে নর্মাল এক্সেল ইউজাররা ফর্মুলা ম্যানুয়াল লিখে তারপর পিভট টেবিল ম্যানুয়াল তৈরি করে, হ্যাঁ, ক্লিনিং এর ক্ষেত্রে নিজে চিন্তা ভাবনা করে, কিন্তু এআই যারা ইউজ করে দেখা যায় আমরা ফর্মুলা গুলো লিখি না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবত কাজ করেছি, যখন নতুন পর্যায়ে যখন ছিলাম তখন ফর্মুলা গুলো ম্যানুয়ালি লিখতাম, লিখে অনেক সময় আমার কিন্তু চলে যেত। যখন আমি নেস্টেড ইফ লিখতাম তখন অনেক বড় ফর্মুলা আমার চিন্তা ভাবনা করে লিখতে হতো, একটা কমা কোথাও ভুল হলে পুরো ফর্মুলাটা আবার রং হয়, আমার গিয়ে আবার চেক করতে হয়। তো এই বিষয়গুলো যারা এআই সাথে কাজ করে তো দেখা যায় ফর্মুলা গুলো একদম অ্যাকুরেট লিখতে পারেন। এআই ইনসাইট দেয় আপনাকে, আপনাকে অ্যানালিটিক্যাল যে থিঙ্কিং এর যে বিষয়গুলো সেগুলো, ওই মাইন্ডসেটটা কিন্তু আপনি এআই টা ব্যবহার করতে পারেন। তো নর্মালি যদি বলি, আমাদের ফর্মুলা যদি এআই জেনারেট করে দেয়, আমরা যদি সেটা ইমপ্লিমেন্ট করি দেখা যায় আমাদের টাইম অনেকটা সেভ হয়ে যায়। আবার আমার একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি তাকে রেখে দিতে পারতেছি, এটা কোনো দোষণীয় কিছু না। দেখা যায় সে আমাকে জাস্ট একটু হেল্প করলো, আমি আমার কাজটাকে আর একটু বেটার আউটপুট টাইম সেভ করে আমি করতে পারলাম। তো আমি যদি আপনাদের বলি যে মাইক্রোসফট 365 এ কিছু পেইড ভার্সন আছে, দেখবেন যে আপনারা যদি লক্ষ্য করেন, আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। আমরা যদি ফাইলে যাই, এখানে মোরে গেলে অ্যাকাউন্টের একটা অপশন পাবেন। এই অ্যাকাউন্টে গেলে আপনারা দেখতে পারবেন যদি আপনাদের সাবস্ক্রিপশন নেওয়া থাকে সেক্ষেত্রে মাইক্রোসফট 365 আমারটা আছে এন্টারপ্রাইজ, এখানে বিজনেস আছে, ফর পার্সোনাল আছে, হ্যাঁ। তো বিভিন্ন ভ্যারি করে আসলে আপনি কোনটা নিচ্ছেন, তার কি কি ফিচার্স অ্যাভেলেবেল থাকে। দেখা যায় আমরা পুরো কমপ্লিট প্যাকেজটা কিন্তু নিয়েছি এখানে, কিন্তু এখানে গেট অ্যাড ইনস এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি না আজকে আপাতত। এটা হচ্ছে মোর পাওয়ারফুল। আমি যখন এটা কিনেছি এর সাথে আলাদাভাবে টাকা খরচ করে এই অ্যাডিনসটা নেওয়া লাগে, সেটা হচ্ছে যে আপনার ডাটা সেট সরাসরি মডিফাই করতে পারে এআই এজেন্ট হিসাবে। সেই বিষয়ে আজকের টপিকে আমরা রাখলাম না, কিন্তু একটা ধারণা দিব, এটার কিছু ফিচার্স ফ্রি করে দেওয়া হয়েছে 365 এ, সেটা আমরা দেখব। আচ্ছা, এই মুহূর্তে যারা এক্সেল ইউজ করছেন 365 তাদের কাছে একটা কোয়েশ্চেন আমার টপিকে চলে যাওয়ার আগে। এই যে হোম ট্যাবের রিবনে আপনাদের কার 365 এ অ্যানালাইজ ডাটা এই অপশনটা আছে? একটু দেখে জানাবেন, কেউ যদি পিসির সামনে থাকেন একটু বলবেন আমাকে কাইন্ডলি। তো এইটা অপশনটা আমি পরে দেখাবো। আর চ্যাট জিপিটি ফর এক্সেল হয়তো বা এটাও কারণ নেই, এটা হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাডিনস। এটা যদি আমরা বলি, যারা অলরেডি 365 ইউজ করছেন তাদের হোম ট্যাবের মধ্যে আপনারা অ্যাডিনস এর অপশন এখানে পেয়ে যাবেন। যদি এখানে না থাকে কারো প্রিভিয়াস ভার্সন যারা ইউজ করতেছেন তাদের জন্য রাইট ক্লিক করবেন, রিবন এরিয়াতে এসে কাস্টমাইজ রিবন টুল। অনেকের দেখবেন ডেভেলপার অপশনটাও নাই, যেমন আমি যদি এখানে দেখি আমার কিন্তু ডেভেলপার অপশন এখানে নেই, তার মানে আমি ম্যাক্রো অন্যান্য জিনিসগুলো ফিচার্স গুলো এখানে পাচ্ছি না। কাস্টমাইজ রিবনে আসবেন, এসে আপনারা দেখতে পারবেন এখানে ডেভেলপার অপশন চালু করার একটা অপশন আছে, এটা জাস্ট আমি চেক মার্ক করে যদি ওকে দিয়ে দেই তাহলে দেখবেন যে আমার ডেভেলপার অপশন চলে আসছে। এখানে আমি ম্যাক্রো, তারপরে দেখা যায় আমাদের ইনসার্টের বিভিন্ন বাটন যেগুলো আমরা পাওয়ার বিআই তে সচরাচর দেখি, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এইখানে অ্যাডিনস এর অপশনটা আপনারা পাবেন। তো যাদের হোম ট্যাবে অ্যাডিনসটা খুঁজে না পাওয়া গেল তাতেও কোনো সমস্যা নেই, আমরা ডেভেলপার অপশনে গেলেই কিন্তু আমরা অ্যাডিনস এর অপশনটা পেয়ে যাই এখানে। আর এখানে সেম কাজই করবে, আমরা অ্যাডিনসে যাব, অ্যাডিনসে গিয়ে সুন্দরভাবে লিখবেন চ্যাট জিপিটি ফর এক্সেল, লিখলেই এরকম আইকনের চলে আসবে। আমারটা অলরেডি আছে তাই এখানে অলরেডি দেখাচ্ছে, আপনাদের এখানে আসবে, জাস্ট অ্যাডে ক্লিক করে নেবেন, এটা চলে আসবে। এটা একটা থার্ড পার্টি অ্যাডিনস। এটার কিছু বেনিফিট আমি আপনাকে দেখাচ্ছি। এআই ডট আস্ক যদি আমি বলি, আজকের টপিকের যেটা বিষয় ছিল যে আমরা প্রথমে চ্যাট জিপিটিতে যাই, দেন আমরা ওকে কিছু প্রম্পট দেই, আস্ক করি, সে আমাকে কিন্তু রিপ্লাইয়ে উত্তরটা দেয়। তো সেই জিনিসটা কিন্তু আমরা এখানে থেকেও চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। তো আমি যদি খেয়াল করি, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখানে একটু বড় করে নিয়ে আমার স্ক্রিনটা, কারো দেখতে অসুবিধা হচ্ছে না তো না? আচ্ছা, এখানে দেখবেন যে হোয়াট এক্সেল ফর্মুলা শুড আই ইউজ টু ক্যালকুলেট টোটাল স্যালারি। টোটাল স্যালারি আমি বের করব, যেটা আছে আমার ইন কলাম এফ। আমি চ্যাট জিপিটি কে যখন প্রম্পট দেই
তখন আমার কলামটাও মেনশন করা লাগে, না হলে সে ফর্মুলা দেখা যায় এ সেল ধরে এ কলাম ধরেই আমাকে ফর্মুলাটা দিয়ে দেয়। তো আমি তাকে মেনশন করে দিয়েছি আমার প্রমের মধ্যে যে হোয়াট ফর্মুলা আমি যেটা দিয়েছি, হোয়াট এক্সেল ফর্মুলা শুড আই ইউজ টু ক্যালকুলেট দ্য টোটাল স্যালারি ইন কলাম এফ, যেটা স্যালারি আমার আছে এফ কলামে, অনলি ইফ দ্য জব রোল ইন কলাম জি, মানে জব রোল আছে আমার কলামটা জি কলামে যেখানে ম্যানেজার, মানে টোটাল স্যালারি বের করব শুধুমাত্র ম্যানেজার যেখানে থাকবে, জব রোল ম্যানেজার, ম্যানেজারের টোটাল যে স্যালারিটা সেটা জাস্ট আমাকে সামিট করে দিয়ে দিবে, এটা আমরা সবাই জানি। তো এই জিনিসটাই যদি আমি প্রম্পটটা দেই, সে আমাকে রেজাল্ট কিভাবে দেয়, যেটা আমি চ্যাট জিপিটি কে আস্ক করতাম, এখানে আমি ইকুয়াল দিলাম, দিয়ে লিখলাম এ আই, চ্যাট জিপিটি এখানে ইনক্লুড করে নেবেন, তখন এই যে ফর্মুলাগুলো এগুলো আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে। এআই ডট আস্ক, এআই ডট চয়েস, এআই ডট এক্সট্রাক্ট, ফিল, ফরম্যাট, লিস্ট, টেবিল, ট্রান্সলেট, এগুলো সবগুলোই আমরা দেখব। তখন আমি এআই ডট আস্ক দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি, আমার প্রম্পটটা কি থাকবে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, অথবা আমার যদি এটা না থাকতো আমি কোটেশন মার্কের মধ্যে এভাবে ডাবল কোটেশন মার্কের মধ্যে লিখে দিতে পারতাম। যেহেতু আমার আছে তাই আমি সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। সে বিজি দেখাচ্ছে, তার মানে সে ওয়েবে কিন্তু আমার জন্য সার্চ করছে। একটু অপেক্ষা করেন, দেখেন সুন্দর রেজাল্টটা সে আমাকে দিচ্ছে যে এক্সেলে আমার সামিট ফর্মুলা ইউজ করতে হবে, যেহেতু আমার কলামটা আছে কি জি কলামে, হুম এফ কলামে, এখানে সেই অনুযায়ী জাস্ট আমি ফর্মুলাটা নিয়ে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে, বা আমার রেজাল্টটা কিন্তু এখানে চলে আসছে, রাইট? এখন সেকেন্ড যেই বিষয়টা চলে আসি, এআই আস্ক, আপনি যেটাই আস্ক করবেন সে আপনাকে তেমন রিপ্লাই দিয়ে দিবে, যেগুলো ওয়েবে অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনার ইন্টারনাল কিছু আস্ক করলে সে তো অ্যান্সার দিতে পারবে না, যে জিনিসটা আপনি চ্যাট জিপিটিতে গিয়ে করতেন সেই জিনিসটা এখানে আস্ক করতে পারেন। তো এটা সিম্পল জিনিস, তাই বেশি সময় নিচ্ছি না। এখানে হচ্ছে যে আমাদের ডিটেলসে আছে গুড, অ্যাভারেজ, ব্যাড, ব্যাড, গুড, অ্যাভারেজ, গুড। হ্যাঁ, এখানে আমাদের রেজাল্ট বের করতে বলেছে, যদি আমার গুড হয় তাহলে পজিটিভ দিব রেজাল্টে আমরা, অ্যাভারেজ হলে নিউট্রাল, মাঝামাঝি, বা বেশি খুশিও না বেশি খারাপও না, যেটা বুঝায় আর কি। আর ব্যাড হলে রেজাল্টটা হতে হবে আমাদের নেগেটিভ। দেখা যায় আমরা অনেক সময় অনেক ফর্ম রেডি করি যেখানে আমরা কাস্টমারের যে স্যাটিসফ্যাকশনের যে বিষয়গুলো তাদের রেটিং নিয়ে থাকি, তো তারা ড্রপ ডাউনে এগুলো সিলেক্ট করে ফর্মে, তো সেগুলো আমরা আবার এখানে হিসাব নিকাশ করানোর সময় দেখা যায় কয়টা পজিটিভ কমেন্ট আসছে কয়টা নেগেটিভ আসছে, এগুলো যখন আমরা ক্যালকুলেশন করি এই ধরনের আমার দরকার হয়। আচ্ছা, কেউ বলতে পারেন যদি গুড হয় এখানে পজিটিভ দিব, ব্যাড হয় এখানে নেগেটিভ দিব, এটা কোন ফর্মুলা আমরা ইউজ করতে পারি ইফ কমেন্টে বলেন তো। ফর্মুলা, জি, ইফ ফর্মুলা। হ্যাঁ রাইট। তো আমি যদি এখানে ইফ ফর্মুলা ইউজ করি, রাইট, ইফ ফর্মুলা ইউজ করলাম, যদি লজিক্যাল টেস্ট দেই, আমাদের এই সেলটা যদি ডিটেইলসটা যদি আমাদের কি হয়, যদি আমাদের এটা ইকুয়াল টু হয়, কোটেশন মার্কের মধ্যে দিচ্ছি আমি গুড, যদি এটা হয় গুড তাহলে আমি কি দিব, আমি দিব পজিটিভ। ওকে, অথবা আমি দুইটা কন্ডিশন দিয়ে দেখাচ্ছি, এভারেজটা দেখাচ্ছি না, তিনটা হলেও দেওয়া যাবে, জাস্ট সময় বাঁচানোর জন্য। জাস্ট আপনারা এতটুকু বুঝে রাখেন, যদি ভ্যালু ফলস হয় তাহলে আমরা দিব নেগেটিভ। হ্যাঁ, আর অবশ্যই রেজাল্ট দেওয়ার সময় এগুলো আমাদের কোটেশন মার্কের মধ্যে দিতে হবে, যদি আমরা নাম্বার ইউজ না করি। ইফ ভ্যালু ট্রু তাহলে আমাদের পজিটিভ, না হলে আমাদের দিতে হবে নেগেটিভ। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, ও একটু কারেকশন করে নিচ্ছে পজিটিভ নেগেটিভ, যেখানে আমার মিলবে না, যেহেতু আমার এখানে অ্যাভারেজ আছে সেগুলো আমি নিউট্রাল দেই নাই। এখন পজিটিভ নেগেটিভ এগুলো চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা ইফ ফাংশন ইউজ করে আমরা এগুলোকে কনভার্ট করতে পারি। কিন্তু ইউজ কেসটা যদি এমন হয়, একটু খেয়াল করেন এখানে ডিটেলসটা আছে যে দ্য ডেলিভারি ওয়াজ সুপার ফাস্ট অ্যান্ড দ্য প্যাকেজিং ওয়াজ গ্রেট। এটা কি ভালো কমেন্ট না নেগেটিভ কমেন্ট, একটু বলেন তো, কমেন্ট করেন। আচ্ছা, এটা ভালো কমেন্ট। তার পরেরটায় যদি আমরা আসি, দেখেন দিস ফোন স্টপ ওয়ার্কিং ইন জাস্ট 3 days, 3 দিনের মাথায় গিয়ে আমার ফোনটা কাজ করা বন্ধ করে দিয়েছে। অবশ্যই এটা নেগেটিভ কমেন্ট। আবার যদি দেখি বিভিন্ন ধরনের মানুষ মন্তব্য কিন্তু করে, তাই না? যদি দেখেন কমেন্ট সেকশনে অথবা কোনো ওয়েবসাইটে যখন আপনারা নিচে ক্রয় করতে যান, আপনারা দেখবেন যে মানুষের ফিডব্যাক গুলো কিরকম। তো এই ধরনের ডিটেলস গুলো কিন্তু থাকে। তো এই ধরনের ডাটা যখন আমাদের কাছে আসে, সেগুলোর মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ,
এগুলো কি ইফ ফাংশন দিয়ে আপনি করতে পারবেন? একটু চিন্তা করেন, কারণ ইফ ফাংশনের মধ্যে আমি ওকে এক্সাক্ট যে জিনিসটা, যে এই সেলটা যদি গুডই হয় তাহলে সে পজিটিভ দিবে। তো আমি ফুল মেসেজটা কি থাকবে সেটা কি আমার মানে বোধগম্য? আমি কি জানি সে কোন মেসেজটা আমাকে দিবে? ফিক্স কোনো মেসেজ তো থাকে না, তাই না? এগুলো কি ইফ ফাংশন দিয়ে করা সম্ভব? অবশ্যই না। এখানে আমাদের এআই এর কাজ নিতে হয়। যদি আমি এগুলোকে কপি করে চ্যাট জিপিটিতে দিয়ে দিই, সে কিন্তু আমাকে বলে দিবে কোনটা গুড কোনটা খারাপ, সেগুলো কিন্তু সে আমাকে বলে দিচ্ছে। তো এই জিনিসটাই চ্যাট জিপিটি ফর এক্সেল যেটা, সেটা আমাকে হেল্প করে। এটাকে আমরা বলি এআই ডট চুজ। সে আমাকে চুজ করে দেয় আসলে জিনিসটা কিভাবে হয়। আমি ইকুয়াল দিচ্ছি এআই ডট চুজ চয়েস। হ্যাঁ, আমার চয়েসটা আমি দিয়ে দিচ্ছি। এ ডট চয়েস ভ্যালু চাচ্ছে আমার, ভ্যালু আমি দিয়ে দিচ্ছি এই সেলটা, ভ্যালু হচ্ছে আমার এই সেলটা, কমা চয়েস। আমার চয়েস আমি আগে থেকে রেডি করে রেখেছি, এর মধ্যেই হবে আমার চয়েসটা। আমি জাস্ট ক্লিক করে দিলাম। ওকে, এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, এন্টার দিয়ে দিচ্ছি। সে কিন্তু বিজি, আমার জন্য অলরেডি কাজ করছে। দেখেন, সে পজিটিভ দিচ্ছে আমাকে। আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করি, প্রত্যেকটা সেল অনুযায়ী সে কিন্তু কাজ করছে। খেয়াল করেন আমার রেজাল্টটা, 3 দিনে আমার ফোন বন্ধ হয়ে গেছে, সেটা নেগেটিভ রেজাল্ট। আর যেটা মোটামুটি তার কাছে বেশি ভালোও না মন্দও না, মাঝামাঝি টাইপের, সেটা আমাকে নিউট্রাল দিয়ে দিচ্ছে। আর এইখানে দেখেন সবচেয়ে মজার বিষয় কি, হ্যান্ডেল রিকোয়ারমেন্ট পেরোল অ্যান্ড এমপ্লয়ি এঙ্গেজমেন্ট। তো দেখেন এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের নাম আছে, এইচআর, মার্কেটিং, আইটি, সেলস। এআই ভেরি মাচ স্মার্ট, কারণ দেখেন সে কিন্তু অলরেডি বুঝে নিয়েছে যে এই ধরনের কাজ কিন্তু আমার এইচআর রাই করে, রাইট? অন্যান্য কোনো সেক্টর করে না। এখন আমরা যদি রেজাল্টটাকে চেঞ্জ করি তাহলে কি হতে পারে? দেখেন এখানে প্যারট, আমার চয়েসের মধ্যে আছে মাংসাশী, বার্ড, হ্যাঁ বিভিন্ন আছে। তো প্যারট যেহেতু একটা পাখি, তাই এখানে বার্ড দিয়েছে। আমি যদি এটা একটু চেঞ্জ করি, রাইট, হিলসা দিয়ে দিচ্ছি, হিলসা, দেখেন ইলিশ মাছ, হ্যাঁ, সেইটা লোডিং নিয়ে আমাকে দিয়ে দিচ্ছে ফিশ। এটা হচ্ছে এআই এর পাওয়ার, যেখানে কিনা এই ধরনের জিনিস আমরা কিন্তু ইফ ফাংশন দিয়ে হ্যান্ডেল করতে পারি না। তো এই জিনিসগুলোই সে আমাদের হয়ে আমাদের যে ডিটেলস গুলো সেগুলো আমাদের একটা চয়েসের মধ্যে নিয়ে আসে, যে আমার এগুলোর মধ্যে এই চয়েস গুলো সে আমাকে কিন্তু ই করে দিয়ে দেয়। তো এই জিনিসটা কি বুঝতে পেরেছেন সবাই, নাকি অনেক কঠিন? কারণ আমাদের অ্যাডভান্স কোনো ফর্মুলাও লিখতে হচ্ছে না, জাস্ট এআই ডট চয়েস দিচ্ছি। প্রথম আর্গুমেন্টটা কি আপনারা খেয়াল করেন, ভ্যালু। আমি ভ্যালু দিয়ে দিচ্ছি আমার ডিটেলসটা, দেন চয়েস, চয়েসটা আমার কোনটা, এই চয়েসের মধ্যে কোনটা হবে। আমরা নেক্সট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এআই ডট এক্সট্রাক্ট। আচ্ছা, ফ্ল্যাশ ফিল জিনিসটার সাথে আপনারা কি পরিচিত সবাই? ফ্ল্যাশ ফিল এক্সেলের, আমি যদি বলি জি ভাইয়া। ফ্ল্যাশ ফিল কিভাবে কাজ করে, যদিও আজকে এটা টপিক না, আউট অফ দ্য টপিক আমি নিচ্ছি। ফ্ল্যাশ ফিল আমরা অনেক কাজে ব্যবহার করি। দেখা যায় ম্যাক্সিমাম মানুষ জাস্ট ছোট কিছু জানে যে আমরা এক্সট্রাক্ট করতে ফুল নেম, টেক্সট জয়েনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেখেন আমরা কিন্তু কেস গুলো চেঞ্জ করতে পারি ফ্ল্যাশ ফিলের মাধ্যমে। আমার এখানে নাম আছে বেশ কিছু, আমি যদি এখানে সবগুলো আপার কেসে চাই, হ্যাঁ, ফ্ল্যাশ ফিল কিভাবে কাজ করে, আমার জাস্ট সে একটা, এটাও কিন্তু একটা ইনক্লুডেড এআই বলতে পারেন, যেটা কিনা একটা প্যাটার্ন ফলো করে। তো আমি এখানে প্রত্যেকটা জাস্ট আমি প্রথমটা ক্যাপিটাল সবগুলো দিয়ে দিচ্ছি, অফিস। এখন যদি আমি নিচে সেলে এসে কন্ট্রোল ই, আমাদের জাস্ট কন্ট্রোল ইটা প্রেস করি, দেখা যায় আমাদের প্রত্যেকটা জিনিসকে সে আপার কেসে করে দিচ্ছে। আমাদের আপার কেসে কোনো ফর্মুলা ইউজ করা লাগছে না। লোয়ার কেস যদি আমি দেই, সেম জিনিসই, হ্যাঁ, সম্পূর্ণ লোয়ার কেস যদি দেই, হ্যাঁ, জাস্ট আমি কন্ট্রোল ই প্রেস করে দিব, নিচে এসে সে আমাকে লোয়ার কেসেও দিয়ে দিচ্ছে, প্রপার কেস চাইলে প্রপার কেসও দিবে, হ্যাঁ। যদি আমি দেখি ফুল নেম, এগুলো আমাকে দিয়ে দিচ্ছে। ইভেন সে আমাকে কিন্তু সেন্টেন্সও তৈরি করে দেয়। আমি যদি বলি, আমি এখানে দিচ্ছি আই এম অফিস 1, জাস্ট এতটুকু দিচ্ছি, নিচে এসে কন্ট্রোল ই দেই, দেখেন প্রত্যেকের আগে আই এম কিন্তু জুড়ে দিয়েছে, মানে টেক্সট জয়েনেরও কাজ কিন্তু করছে। যদি আমি বলি আগে পিছে দুই জায়গায় কিছু অ্যাড করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটা পসিবল। যদি আমি বলি অফিস MONK ইজ 35 ইয়ার্স ওল্ড, রাইট, এই সেম প্যাটার্নটাই সে কিন্তু ফলো করবে। কন্ট্রোল ই প্রেস করে নিচে এসে দেখেন ম্যাজিক, মানে ফ্ল্যাশ ফিলটা এইভাবেই কাজ করে মেইনলি। তো সে কিন্তু একটা প্যাটার্ন ফলো করে, রাইট। এখন
ফ্ল্যাশ ফিলের দিকে আর আমি যাচ্ছি না, বিভিন্ন কাজ আছে ফ্ল্যাশ ফিলের। আমি যদি আমার আগের শীটটায় চলে যাই, এআই এক্সট্রাক্ট। এখন একটা সেন্টেন্স আছে, ধরেন একটা কলাম আছে যেখানে আপনার সিটি নেম, কান্ট্রি নেম থাকে একসাথে। এরকম ফেস করেছেন যারা ডাটা নিয়ে অলরেডি কাজ করেন। সেগুলোকে আলাদা করার জন্য আপনারা হয়তোবা স্প্লিট করেন স্পেসের মাধ্যমে, অথবা ফ্ল্যাশ ফিল করে আপনারা আলাদা করে নেন, তাই না? সে একটা প্যাটার্ন ফলো করে ওইখান থেকে কিন্তু দুইটা আলাদা কলাম তৈরি করে নেয়। কিন্তু এরকম যদি থাকে আপনাদের ডিটেলসটা অলরেডি আছে এরকম যে একটা সেন্টেন্সের মধ্যে যেখানে সিটি নেমও আছে, কান্ট্রি নেমও আছে, তো সেইখানে মিক্স করা আছে, কোনোটায় সিটি আগে, কোনোটায় সিটি পরে, কোনোটায় কান্ট্রি আগে, কোনোটায় কান্ট্রি পরে। তো সেইখানে কোনো প্যাটার্ন ফলো হয় না। দেখা যায় আপনি ফ্ল্যাশ ফিল দিলে সিটি নেমের মধ্যে কান্ট্রি নেমও চলে আসছে, এটা হবে। কিন্তু এআই যদি এই সেন্টেন্সটা পড়ে, সে কিন্তু একসাথেই বুঝে নিবে কোনটা সিটি কোনটা কান্ট্রি। তার কাছে এটা কিন্তু কোনো প্যাটার্ন লাগবে না, সে পুরো সেন্টেন্স ধরেই বুঝবে এটা সিটি এটা কান্ট্রি। তখন সে প্যাটার্ন ছাড়াও আপনাকে আউটপুট দিতে পারে। আমি যদি এআই এক্সট্রাক্ট ব্যবহার করি, যেটা কিনা আমরা ফ্ল্যাশ ফিল অথবা টেক্সট স্প্লিটের মাধ্যমে ব্যবহার করি, এই কাজটা আমরা এআই এক্সট্রাক্টের মাধ্যমে আলাদা করতে পারি। দেখেন আমার এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে আছে। আমি যদি দেই এআই ডট এক্সট্রাক্ট, তো ভ্যালু চাচ্ছে আমার কি, ভ্যালু চাচ্ছে আমার, ধরেন আমার ডিটেলসটা আছে এখানে দিলাম, কমা এক্সট্রাক্ট আমি কি করব, হয়তো আমি কোটেশন মার্কের মধ্যে সিটে লিখে দিতে পারি। হ্যাঁ, কোটেশন মার্কের মধ্যে আমি লিখে দিচ্ছি CITY, ওকে, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করে দিচ্ছি। সে এই সেন্টেন্সের মধ্যে থেকে আমার যে যে জায়গায় সিটি আছে সে কিন্তু সিটি গুলো আমাকে দিয়ে দিচ্ছে। আবার আমি যদি চাই যে না, সিটি আমার লাগবে না, আমার শুধু কান্ট্রিটা হলেই চলবে, সে আমার পুরো সেন্টেন্সকে রিড করবে। আমি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এন্টার দিয়ে দিচ্ছি। এখন রেজাল্ট একটু রং আসবে, আপনারা বলুন তো কেন নট ফাউন্ড দেখাচ্ছে? দেখি কেউ বলতে পারেন কিনা, কারণটা কি নট ফাউন্ডের? কেউ ধরতে পেরেছেন? সেল রেফারেন্স। রাইট, সেল রেফারেন্স আমি লক করিনি। তো আমি যদি প্রথম সেলটায় ক্লিক করি, দেখা যায় D3-তে আমার কান্ট্রি আছে। এটা যেহেতু আমি ম্যানুয়ালি লিখে দেইনি, এই ফর্মুলাটা আমার নিচের দিকে নামবে। তো এই জিনিসটাকে আমি F4 দ্বারা লক করে দিতে পারি। যদি আমি লক করে এন্টার প্রেস করি, বিজি দেখাচ্ছে, এই জিনিসটাকে আমি নিচের দিকে ড্র্যাগ করে দেই, ওকে, সে কিন্তু আমার এখানে রিটার্ন করে দিচ্ছে। সে আমার সেন্টেন্স থেকে আমার জিনিসগুলো এক্সট্রাক্ট করতে পারে আলাদা আলাদা ভাবে, প্যাটার্ন ফলো ছাড়াও। এই মূলত এই জিনিসটা কারা ইউজ করে? এআই ডট ফিল বলতে যখন আমরা কোনো সার্ভে করি বা আমাদের উইকিপিডিয়াতে যেতে হয়, হ্যাঁ, আমাদের বিভিন্ন কিছু, ধরেন অনেক কিছু আমাদের জানা নাও থাকতে পারে, আমরা সার্ভে করছি কোনো, তো এই জিনিসটা তখন কাজে আসে। এআই ডট ফিল বা কোনো মিসিং ডেটা আছে যেগুলো আমার ওয়েবে গিয়ে আমি সার্চ করে সেটা আমি ফিল করতে হবে, রাইট? তো ওই জিনিসগুলো আমি ওয়েবে গিয়ে যদি আমি সার্চ করি, দেখা যায় আমি কিন্তু এক্সাক্ট রেজাল্ট পাবোই, চ্যাট জিপিটিতে গিয়েও করতে পারি, সাথে সাথে আমাকে দিয়ে দিচ্ছে। কিন্তু যদি আমি এক্সেলের ভিতরে থেকে করতে পারি, বাহিরে আমার যাওয়া লাগে না, আমার এক্সেলের বাহিরে, যেমন আমি চ্যাট জিপিটিতেও যাচ্ছি না, হয়তোবা আমি উইকিপিডিয়াতেও যাচ্ছি না, গুগলও করা লাগতেছে না, এই জিনিসগুলাই যদি আমার এক্সেলে অটোমেটিক ফিল করে দেয় বাইরে থেকে সার্চ করে, জিনিসটা কেমন হতো? তো এআই ডট ফিল এইভাবেই কাজ করে। কিন্তু এআই ডট ফিল ওই কাজ করতে পারবে না যেটা আপনার, ধরেন কোম্পানির ইন্টারনাল ডাটা, সে সেটা সম্পর্কে অবগত না, এআই ওই জিনিসটা ফিল কখনোই করতে পারবে না। তো এখানে দেখেন আমার কাছে কিছু কান্ট্রির নাম আছে, ক্যাপিটাল, রাজধানী আছে, বিগেস্ট সিটি, স্মলেস্ট সিটি, কোনো সার্ভে ডাটা। তো এইখানে হয় কি, এআই একটা প্যাটার্ন আপনি ওকে দিবেন, বাকিটা ও এক্সাম্পল স্বরূপ ওই ধরনের ডাটা আপনাকে ফিল করে দিয়ে দিবে। তো এইখানে আমি দিচ্ছি ইকুয়াল এআই ডট ফিল, এআই ডট ফিল এক্সাম্পল চাচ্ছে, এক্সাম্পল দিতে হবে আমার, তারপরে পার্সিয়ালটা দিতে হবে, তারপরে সে আমাকে রিটার্নটা দিয়ে দিবে। এক্সাম্পল অবশ্যই আপনি হেডিং সহ দিবেন যাতে তার বুঝতে সুবিধা হয়। আমি এক্সাম্পল পুরোটার রেঞ্জ আমি দিয়ে দিলাম যতটুকু আছে আমার এক্সাম্পল, রাইট? এখন কমা দিয়ে দিচ্ছি পার্সিয়াল, পার্সিয়ালটা আমার পুরো ব্ল্যাঙ্ক সহ দিতে হবে না, পার্সিয়ালটা জাস্ট আমি এতটুকু দিয়ে দিব যে আমার এগুলো ফিল করবে সে।
আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। সে অলরেডি কাজ করছে। ওয়েবে গিয়ে সার্চ করে আপনার ইন্টারনেট কানেকশন কতটা ফাস্ট বা লো, হ্যাঁ, এই জিনিসের উপর ডিপেন্ড করে রেজাল্ট কত দ্রুত আনবে। বুঝতে পেরেছেন? এই যে চলে এসেছে। তো এইখানে সে কিন্তু ওয়েবে গিয়ে সার্চ করে আমার জন্য কিন্তু এগুলো নিয়ে এসেছে। আমি যদি এখানে নামটা চেঞ্জ করি, চায়নার পরিবর্তে আমি দিচ্ছি বাংলাদেশ। ওকে, দেখেন ঢাকা, স্মলেস্ট সিটি বাগেরহাট। তো এআই ফিল মূলত যখন আমরা অনলাইনের কিছু সার্চ করি, এক্সেলই আনতেছি, সেই জিনিসটা সে আমাকে এইখান থেকেই দিয়ে দেয়। জাস্ট আমার একটা ফরম্যাট থাকা লাগবে, আমি ওটার এক্সাম্পল দিব, পার্সিয়ালটা দিব, সে আমাকে জাস্ট দিয়ে দিবে। তো আমার কখনো গুগলেও যাওয়া লাগতেছে না, দেখা যাচ্ছে আমার বাইরে চ্যাট জিপিটিতেও যাওয়া লাগতেছে না। তো আমার সময়টা এইভাবে অনেকটাই সেভ হবে। ফরম্যাট, আমরা মেইনলি ডাটা অ্যানালিস্ট যারা আছি বা যারা কাজ করছি, আমাদের অনেক সময় ডাটা ক্লিনিং এর প্রয়োজন পড়ে। দেখা যায় আমরা ফর্মুলা ইউজ করি, অথবা সবচেয়ে সুপার ফাস্ট কাজ করার জন্য আমরা পাওয়ার কোয়েরিতে চলে যাই। পাওয়ার কোয়েরি কিন্তু অনেক ফাস্ট, দেখা যায় আমাদের খুব দ্রুত কিন্তু এই কাজগুলো করে দেয়। তো এটা মেইনলি লাগে না, তারপরেও কিন্তু ফরম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি। পাওয়ার কোয়েরি যারা ইউজ করেন এটা প্রয়োজন পড়ে না, তারপরে এটা করা যায়। ইকুয়াল দিয়ে যদি আমি দেই এআই ডট ফরম্যাট, ফরম্যাটের কাজটা কি? ভ্যালু আর ফরম্যাট, এছাড়া কিছুই নাই। এই যে এআই ফিচার্স গুলো আছে, দেখেন আমরা যখন ফর্মুলা শিখি এক্সেলে, অনেক কঠিন কঠিন অনেক বড় বড় স্টেপ থাকে, বাট এখানে মজার বিষয় কি, জাস্ট দুইটা একটা আর্গুমেন্ট থাকে, আমি যদি বুঝে দিতে পারি সে আমাকে আউটপুট দেয়। বড় কিছু মুখস্থ করার কিছু নেই, বুঝারও কিছু নেই, জাস্ট দিব আর সে আমাকে রেজাল্ট দিবে। দেখেন ভ্যালুটা হচ্ছে আমার এরকম, আর ডিটেলস আমি অলরেডি লিখে রেখেছি, এগুলো চাইলে কিন্তু আপনি ডাবল কোটেশনে দিতে পারেন। সেটা আমি যদি মনে করি আমি এখানে দেখাই, তাহলে অনেক সময় লেগে যাবে। এটা আগে থেকে আমি রেডি করে রেখেছি যাতে আপনাদের ভালো বেশি কিছু দিতে পারি। কারণ আমি মনে মনে করি আপনারা যারা আছেন অলরেডি এক্সেলের সাথে পরিচিত, একবারে বিগিনার কেউ থাকলে হয়তো বা বুঝতে অসুবিধা হবে, বাট আপনাদের জন্য এটা সহজ হবে। হ্যাঁ, তো ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি, আমার এইটা ভ্যালু। আমি এটাকে কোন ফরম্যাটে দেখব, ফরম্যাটটা কি হবে? এখানে দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি, জাস্ট ওই যে যেভাবে প্রম লিখে, প্রপার কেস, ফুল নেম, তারপরে ফরম্যাট এস, নাম্বার দিয়ে দিচ্ছি, ফরম্যাট এস মানে ডে মান্থ, তারপরে ইয়ার থাকবে, কিন্তু ইয়ারে দেখেন ফুল ইয়ার ফর্মটা থাকবে, আর মাসে থাকবে তার জেএন জানুয়ারি, এইভাবে থাকবে। হ্যাঁ, তো এখানে দিয়ে যদি আমি এক কাজ করি, আমি এটা সিঙ্গেল না দিয়ে যদি পুরোটা দেই ভ্যালু, ঠিক আছে, এটা কেটে দেই, যদি আমি পুরোটা দিই তাহলে কি হয় একটু খেয়াল করেন। এটা দিচ্ছি, কমা দিচ্ছি, ফরম্যাট, ফরম্যাট আমি দিচ্ছি এটা, এই ফরম্যাটটা আমার লাগবে। পুরোটা একসাথে কাজ করে কিনা, এক্সেলে কিন্তু এইভাবে রেঞ্জে কাজ করা যায়, বিজি একসাথে যাতে পুরো অ্যান্সারটা আমাকে দেয়। দেখেন সে আমাকে দিয়েছে, এটাও পসিবল। একটা একটা করে দিলেও ড্র্যাগ করে দিতে পারেন, অথবা রেঞ্জটা সিলেক্ট করে এইভাবে দিয়ে দিতে পারেন, তাহলে সে আপনাকে এই ফরম্যাট গুলো আপনার প্রম অনুযায়ী আপনার কাজ করে দিবে। কোয়েশ্চেনটা আমার এইটা, কোয়েশ্চেনের লিস্ট গুলো আমি ড্রপ ডাউন করে রেখেছি, এখানে যা লেখা আছে সেগুলোই আমার কিন্তু এখানে কোয়েশ্চেন ড্রপ ডাউন করে রেখেছি। এটা না থাকলেও কোনো সমস্যা নেই, এটা আমি আপাতত হাইড করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, এবার আউটপুটটা খেয়াল করেন, আমি ইকুয়াল দিচ্ছি এআই ডট লিস্টের কাজ কি, এআই ডট লিস্ট, লিস্টে চলে আসলাম, প্রম দিতে বলেছে, আমি আমার কোয়েশ্চেনটা এখানে দিয়ে দিলাম, কমা দিচ্ছি, ভ্যালু আমি কিভাবে দেখবো, ভার্টিক্যালি নাকি হরিজন্টালি? ভার্টিক্যাল অথবা হরিজন্টাল আপনি লিখে দিতে পারেন, অথবা এইভাবে দিয়ে এটাকে ফিক্স করে দিতে পারেন, দেন এটাকেও কিন্তু আপনি ফিক্স করে দিতে পারেন, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার দিয়ে দিচ্ছি। সে আমাকে টপ 10 ওয়ার্ল্ড টুরিস্ট ডেস্টিনেশন সে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি টপ 10 এক্সেল ফর্মুলা দেখেন, সে আমার জন্য কাজ করছে, সে অলরেডি আউটপুট দিয়ে দিয়েছে। এগুলো 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 জাস্ট বেসিক, এগুলো আমাদের লাগে না, খুব কম, এগুলো আমরা ইন্টারনেটই সচরাচর পেয়ে যাই। তারপরও একটা জিনিস দেখিয়ে দিলাম যে না, এক্সেল এর মধ্যেও এমন কিছু আছে। খুব দ্রুত একটু আগাচ্ছি, আমাদের আরো কিছু দেখতে হবে। এখন এআই ডট টেবিলের কাজটা আমরা একটু দেখি।
প্রম দিচ্ছি যে লিস্ট অফ 10 ফেমাস টেক কোম্পানি উইথ হেডকোয়ার্টার লোকেশন রেভিনিউ, এগুলো আমাদের কলাম নেম, চাইলে আমরা দিতেও পারি নাও দিতে পারি। জাস্ট হেডকোয়ার্টার দিলে সে কিন্তু হেডকোয়ার্টার সহ আমাকে দিয়ে দিবে, কোম্পানি আর হেডকোয়ার্টার দুইটা কলাম। যদি আমার কলাম এক্সট্রা লাগে সে আমাকে এখানে দিয়ে দেয়, এআই ডট টেবিলের কাজই এটা। আর যদি আপনার হেডার না থাকে, ধরেন আলাদা হেডার থাকে, তাহলে প্রোমটা দিবেন, হেডার আলাদা সিলেক্ট করে দেওয়া যায়, বাট এটা ম্যান্ডেটরি না। দেখেন এটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এটা ম্যান্ডেটরি না। আমি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি, সে আমার জন্য বিজি হয়ে কাজ করে আমাকে কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, জাস্ট আমি যদি আরো কিছু অ্যাড করি, ধরেন এমপ্লয়িজ এর পাশে আমার ধরেন আমার লাগবে স্টার্ট স্টার্ট ইয়ার, এটা লাগবে, আর হচ্ছে লাগবে ফাউন্ডার। ঠিক আছে, ফাউন্ডার এটা দিয়ে দিচ্ছি, দেখি দেয় কিনা। হ্যাঁ দিয়ে দিয়েছে, স্টার্ট ইয়ার ফাউন্ডার এভাবে দিয়ে দেয়। তার মানে আমি এগুলো কিন্তু অনলাইনেও পেয়ে যাই। ট্রান্সলেটের বিষয়টা সেম জিনিসই। ট্রান্সলেটের বিষয়টা হচ্ছে আমরা এটাকে কপি করে চ্যাট জিপিটিতে দেই, অথবা আমরা যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাই সে কিন্তু কনভার্ট করে দেয়। ট্রান্সলেটের কাজ হচ্ছে আমাকে সে ট্রান্সলেট করে দিবে। এটা বেশি কিছু বুঝার নেই, জাস্ট আমি ইকুয়াল দিচ্ছি। আমার এখানে কিছু দেওয়া আছে, আমার কোয়েশ্চেন এখানে আছে একটা, এখানে একটা আছে। আমি জাস্ট এআই ডট ট্রান্সলেটে ক্লিক করলাম, টেক্সট আমার কি লাগবে, আর টার্গেটেড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আপনি কোটেশন মার্কের মধ্যে ল্যাঙ্গুয়েজটা লিখে দিতে পারেন, কিন্তু আমি ড্রপ ডাউন করে রেখেছি অলরেডি। টেক্সট আমি দিয়ে দিচ্ছি এটা কমা, যে আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটা আমি দিচ্ছি হিন্দি, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ, কমা দিয়ে দিচ্ছি। এখানে আমার কিন্তু ড্রপ ডাউন আছে, আমি চাইলে কিন্তু বাংলা, অ্যারাবিক সবগুলো দিতে পারি। হ্যাঁ, অ্যারাবিক দিচ্ছি, সে আমার নেটের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কত দ্রুত দিবে, সে আমাকে অ্যারাবিকে দিয়ে দিচ্ছে। এইবার যে জিনিসটা দেখাবো সেটা হয়তো বা খুব কম মানুষ ইউজ করেছেন, এই জিনিসটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন চ্যাট জিপিটি কিন্তু এক্সেলের মধ্যে কিছু কাজ করে দেয়, কিন্তু কিছু জিনিস আছে মানে আনলিমিটেড আপনি ইউজ করতে পারবেন। এটার হয়তো কিছু লিমিট আছে, একটা সময় পরে গিয়ে হয়তো বা আপনার পেড কিছু নিতে হয়। তবে আমি বলি এই এআই ডট আস্ক, এআই ডট জিনিসগুলো, এগুলো আপনি ম্যানুয়ালি চ্যাট জিপিটির মাধ্যমে করেন, দুইটা স্লট খুলে রাখেন, সেটাও সেম কাজ করবে। কিন্তু কারো যদি বিজনেস জিনিসটা খোলা থাকে, আমি যদি বলি এই যে অ্যাকাউন্ট, এখানে অ্যাডিনস নেওয়া থাকে, দেখবেন অনেকে যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেন 365 এর, দেখবেন যে গেট অ্যাডিনস, এখানে কোপাইলট থাকে। তখন যে সিম্বলটা, এই জিনিসটা হচ্ছে আমি যখন আমার হোম ট্যাবে আসতেছি, দেখেন আমার এখানে দুইটা জিনিস আছে, অ্যানালাইজ ডাটা, এক্সেল ফর চ্যাট জিপিটি, যেটা আমি মাত্র আপনার অ্যাড করে দেখালাম, কিন্তু এখানে কোপাইলটের একটা আইকনই থাকে আলাদা, যেটা আপনার এক্সেলের মধ্যে ইনক্লুড করা একবারে কিন্তু থাকেই। তো সেটার কাজ কি, যদি এমন হতো ধরেন আপনি চান যে আপনার রেভিনিউর উপর 5% কমিশন আপনি ধরবেন, যদি সেটা 1 লাখের বেশি হয় তাহলে 5% কমিশন ধরবেন। জাস্ট আপনি এটা থিঙ্ক করলেন। এখন অবশ্যই আপনার যদি এটা করতে হয়, আপনার কি করতে হবে, একটা কলাম অ্যাড করতে হবে, তার সাথে 5% কমিশন অ্যাড করতে হবে, তাই না? এখন এটা যদি আপনি না করেন, ধরেন আপনি জাস্ট আপনার এখানে কোপাইলট থাকবে, কোপাইলটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি জাস্ট ওকে লিখবেন যে তুমি আমাকে অ্যাড করে দাও 5% কমিশন রেভিনিউর উপর বেস করে। সে আপনার ডাটা সেটের মধ্যে অ্যানালাইজ করে সে অটোমেটিকলি ফর্মুলা জেনারেট করে একটা কলাম অ্যাড করে দিবে, আপনার কিছুই করা লাগবে না। আপনি ভাবতে পারেন, আপনি জাস্ট তাকে লিখবেন যে সামারাইজ দিস ডেটা, আপনি কোনো ইনসাইট বের করেন না, সে আপনাকে কেপিআই গুলো বলে দিবে, লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, হ্যাঁ, কোন জায়গায় কি পরিমাণ হয়েছে, একটা সামারি রিপোর্ট থাকে না, আপনার ডাটার কোনো অ্যানালাইসিস আপনি করেননি, জাস্ট ডাটাটাকে দিয়ে মানে এখানে আছে, সে শিটের মধ্যে রিড করে সে আপনাকে সামারি পাশে দিয়ে দিচ্ছে, আপনি জাস্ট কপি করে কোনো একটা শিটে পেস্ট করতে পারেন। এটাও পসিবল। আপনি পিভট টেবিল অটোমেটিক সে আপনাকে ক্রিয়েট করে দিবে, সেটা হচ্ছে কোপাইলট। যখন আপনি পেইড ভার্সনে যাবেন, সেটা হচ্ছে একটা এজেন্ট হিসাবে কাজ করে। ধরেন আপনি রেগুলার এক্সেলে কাজ করেন, অফিস ওয়ার্ক অনেক লোড, সেইখানে দেখা যায় কোম্পানি যদি আপনাকে বলে আপনার হয়তো পার মান্থ 2000 টাকা বা এরকম কোনো সাবস্ক্রিপশন থাকে, তো সেটা করে কি আপনার কাজ অনেকটা সহজ করে দেয়। আপনি চার্ট গ্রাফ সব ওই তৈরি করে দিবে, আপনি জাস্ট ওকে বলবেন, প্রম দিবেন আর অ্যাড করবেন, ইনসার্ট দিবেন। তো এটার জাস্ট কিছু একটা ডেমো আপনাকে দেখাবো, সেটা সম্পূর্ণ ফ্রি, যেটা আমরা ইউজ করতে পারি অ্যানালাইজ ডাটা। কোপাইলটটা হচ্ছে আরো অ্যাডভান্স, যেটা কিনা আপনাকে সামারি দিবে,
কোয়েশ্চেন আস্ক করতে পারেন, কলাম অ্যাড অটোমেটিক করে দিবে, আপনি কোনো ডাটা আপলোডও করা লাগবে না। কারণ আপলোড করাটা রিস্ক মনে করে অনেক কোম্পানি, যে তার ডাটাটা কোনো ফাইলের মধ্যে আপলোড করবে, এটা আপলোড করতে বলে না, কিন্তু সে যদি শিটের মধ্যে থাকে সেটা সিকিউর। তো এখন আমি যেটা দেখাচ্ছি অ্যানালাইজ ডাটা। তো এখানে কিছু কোয়েশ্চেন আমি রেডি করে রেখেছি আমার ডাটার উপরে। আমি যদি আপনাদের দেখাই, আমার ডাটাটা এরকম যে কাস্টমার নেম, ফোন নাম্বার, ডিভিশন, সিটি, প্রোডাক্ট, হ্যাঁ, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, রেভিনিউ, সেলস এক্সিকিউটিভ। তো অ্যানালাইজ ডেটার কাজটা কি? আপনারা বলেছেন অনেকে 365 ইউজ করেন, অ্যানালাইজ ডেটাটা নাই। এটা কিভাবে আনবেন এই বিষয়টা আগে চলে যাই আমরা। কিভাবে অ্যানালাইজ ডেটাটা, এটা কিন্তু আমাদের ভিতরেই থাকে, কিন্তু এটা মানে ওপেন সোর্স থাকে না, আপনারা এটা নিয়ে আসতে হবে। তো এটা আনার কি উপায়? এটা আনার উপায় হচ্ছে যে সেম অ্যাডিন্স এর মাধ্যমে আপনার আনতে হবে। অ্যাডিন্স না, সরি, এখানে অ্যাডিন্স এর কোনো কাজ নেই, এটা যেহেতু ইনবিল্ড। সেখানে আপনি যাবেন কাস্টমাইজ রিবনে, আপনার রিবনে যদি কিছু অ্যাড করেন, কাস্টমাইজ রিবন, এখানে চলে আসবেন। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করবেন। তো পপুলার যে কমান্ড গুলা, এখানে গিয়ে আমরা অল কমান্ড দিয়ে দিব, অল কমান্ড। তাহলে হবে কি, আমাদের রিবনের মধ্যে আমরা যা যা অ্যাড করতে পারবো সব লিস্ট এখানে সিরিয়ালে থাকবে। তো আমরা এখানে নিচে চলে যাব, নিচে চলে গেলে দেখবেন যে অ্যানালাইজ ডেটা এরকম একটা অপশন পাবেন, অ্যানালাইজ ডেটা। এটাকে আপনি জাস্ট ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড হবে না, কারণ অ্যাড করতে হলে নিউ একটা গ্রুপ তৈরি করতে, আপনাকে নিউ গ্রুপ তৈরি করতে হয়। তো আপনি এটা সিলেক্ট করে একটা নিউ গ্রুপ তৈরি করবেন, নিউ গ্রুপ তৈরি করে জাস্ট অ্যাড করে দিবেন, অ্যাড করে ওকে দিয়ে দিবেন। জাস্ট এতটুকু অ্যাড করার পরেই আপনার এখানে হোম ট্যাবে এই জিনিসটা আপনি শো হয়ে যাবে। এটা 365 এর একটা মজার বিষয়। দেখেন কোপাইলটের কিছু একটা ফিচার্স আপনারা বুঝতে পারবেন। আমি যদি এখান থেকে যাই টপ 5 কাস্টমার, তাহলে আমার কি করতে হবে? প্রথমে আমি যাই এখানে সিলেক্ট করি আমার ইনসার্ট পিভট টেবিল, দেন আমি একটা নিউ ওয়ার্কশিট নিচ্ছি, নেওয়ার পরে দেখেন কাস্টমার নেমটা রোতে দিচ্ছি, তারপরে আমি ধরেন রেভিনিউটা দিচ্ছি ভ্যালুতে, দেওয়ার পরে দেন আমি এখান থেকে এসে যাচ্ছি কোথায়, ভ্যালু ফিল্টার, হ্যাঁ, টপ 10 এখানে যাচ্ছি, তারপরে গিয়ে আমি টপ 5 কাস্টমার এভাবে দিয়ে আমি এভাবে ফিল্টার করে নিচ্ছি। তারপর যদি আমি কোনো চার্ট বানাই, ধরেন তারপর কোনো যদি চার্ট বানাই, এভাবে সিলেক্ট করে ইনসার্টে যাব, গিয়ে একটা চার্ট আমি এখান থেকে কিন্তু নিতে পারি, রাইট? এই জিনিসটা কিন্তু আমার অনেক সময় নেয়, বা আমি যদি এক্সেল ফার্স্ট ইউজ করতে পারি ভালো, না হলে আমার কিন্তু অনেকগুলো স্টেপ পার করে এই রেজাল্টটা আসছে। এটা যদি অটোমেটিক জেনারেট হতো, আমি জাস্ট ওকে বলতাম যে টপ 5 কাস্টমার বেসড অন রেভিনিউ, সে আমাকে এই রেজাল্টটা দিয়ে দিত অটোমেটিক। সেই জিনিসটা কিন্তু এই কাজটা করে দেয়। দেখেন কিভাবে করি। ওকে, আমার কাছে এখানে ডাটা আছে, আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে। আচ্ছা, এ দিয়ে সিলেক্ট করলে হবে না, আমার হেডিংটাও অ্যাকচুয়ালি নিতে হবে। হ্যাঁ, হেডিংটা অ্যাকচুয়ালি নিয়ে ধরেন আমি এখানে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, পুরো ডাটাটাকে আমি সিলেক্ট করে নিলাম হেডিং সহ। হেডিং সহ নিতে হবে মাস্ট। আমি হোম থেকে এসে অ্যানালাইজ ডেটা, সে আমার ডাটাটাকে অ্যানালাইজ করবে। দেখেন কিভাবে, পাশে একটা স্লাইড চলে আসছে, এখানে সে আমাকে দেখেন যে এই ডাটা থেকে যতগুলো পসিবল ইনসাইট, মানে তার ব্রেনে যা আছে, সে আমাকে এখানে অলরেডি চার্ট মেক করে দিচ্ছে। আমি যদি কোনো দেখেন শো অল 35 রেজাল্ট, এখানে আরো আছে যে 35টা রেজাল্ট, এগুলো সে আমাকে এখানে দিচ্ছে। হ্যাঁ, আমি চাইলে জাস্ট ইনসার্ট বাটনে ক্লিক করব, সে আমাকে নতুন শিটে কিন্তু এগুলো দিয়ে দিবে। সে আমার ডাটাটা অলরেডি অ্যানালাইজ করা শুরু করেছে। আচ্ছা, এখানে বিষয়টা কি, ওর যেটা ও আমাকে প্রোভাইড করবে সেটাই কি আমি করতে পারবো? বিষয়টা এরকম না। তো এখানে কিছু একটা জিনিস আছে যেখানে আস্ক এ কোয়েশ্চেন অ্যাবাউট ইওর ডাটা, যে আমার ডাটা সম্পর্কে কি আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাই কিনা, সে আমাকে দিবে। দেখেন আমি অলরেডি সময় বাঁচাবার জন্য আমি কিছু রেডি করে রেখেছি আমার ডাটার উপর বেস করে, যে সাম অফ কোয়ান্টিটি, টোটাল রেভিনিউ, হ্যাঁ, এগুলো কেপিআই মেইনলি। আমি বড় কিছু দেখাচ্ছি, রেভিনিউ বাই প্রোডাক্ট। ঠিক আছে, আমি জাস্ট এটাকে কপি করলাম, হ্যাঁ, কন্ট্রোল সি কপি, এক্সেলে চলে যাচ্ছি, এই জায়গায় এসে কন্ট্রোল ভি দিচ্ছি, রেভিনিউ বাই প্রোডাক্ট। আচ্ছা, এটা রেভিনিউ বাই প্রোডাক্ট, রেভিনিউ কি সাম করব না এভারেজ করব, তাকে কিন্তু বলে দিলে একটু বেশি সুবিধা। সাম অফ রেভিনিউ বাই প্রোডাক্ট। ওকে, আমি এই যে অ্যারো চিহ্নটা, এটা ক্লিক করে দিচ্ছি। দেখেন সাম অফ রেভিনিউ বাই প্রোডাক্ট চলে আসলো না? এখন আমি যদি
চার্ট না চাই, জাস্ট পিভট টেবিল চাই, আমি জাস্ট ওকে লিখবো পিভট টেবিল। দেখেন সে আমাকে পিভট টেবিল তৈরি করে দিচ্ছে। আচ্ছা আমার পিভট টেবিল লাগবে না, আমি চার্ট সহই নিব। আমি এই আগের প্রম্পটাই চলে আসলাম, এটা দিলাম, আমি জাস্ট ইনসার্টে ক্লিক করছি। দেখেন বেশি কিছু করা লাগে না, আমি জাস্ট তাকে লিখে দিচ্ছি আর ইনসার্টে দিয়ে দিচ্ছি, সে আমাকে এই যে সেম কাজটাই কিন্তু আমাকে অটোমেটিকলি দিয়ে দিচ্ছে। দারুণ, দারুণ ছিল। ওকে, আচ্ছা ভাই, এটা কি পরবর্তীতে যে এটা আসলো, এটা কি ডাইনামিক বা ইন্টারেক্টিভ হবে নাকি এটা মানে ফিক্সড হয়ে গেল? না এটা ফিক্স না, এটাকে ইন্টারেক্টিভ আমরা করবো ইনশাল্লাহ। আপনার গুড কোয়েশ্চেন। আমি প্রত্যেকটা জিনিসগুলো আমি একটু পসিবল যেগুলো আমি দ্রুত শেষ করি। হ্যাঁ, কোয়ান্টিটি বাই ক্যাটাগরি, ধরেন আমি এটা কপি করলাম, জাস্ট একটু সাথে থাকেন, এটাই তো। হ্যাঁ, ওকে, এখানে গিয়ে আমি হোম ট্যাব অ্যানালাইজ ডেটা, জাস্ট আমি তাকে দিচ্ছি কোয়ান্টিটি বাই, আচ্ছা এটা আমি দিচ্ছি ধরেন সামই দিচ্ছি, সাম অফ কোয়ান্টিটি বাই ক্যাটাগরি, ক্যাটাগরি দিচ্ছি। দেখেন এটা আসছে আমার বার চার্টে। আমি যদি বলি না, যেহেতু দুইটা তাই আমি তাকে দিচ্ছি পাই চার্ট। হ্যাঁ, পাই চার্ট জাস্ট লিখে দিচ্ছি পাই চার্ট, এন্টার দিচ্ছি। সেন্টেন্স এত কারেক্ট হতে হবে বিষয়টা এরকম না, আমি ইনসার্ট দিচ্ছি। হ্যাঁ, সে আমাকে দেখেন অলরেডি আমাকে আউটপুট দিয়ে দিচ্ছে। ওকে, তারপর আবার যাচ্ছি হোম ট্যাব অ্যানালাইজ ডেটা, আমি এখানে চলে যাচ্ছি রেভিনিউ বাই রিজিয়ন, কপি করলাম, আচ্ছা এটা হলে কি রেভিনিউ বাই রিজিয়ন যদি দেয় তাও আউটপুট দেয়, কিন্তু এভারেজটা আমাকে দিয়ে দেয়। হ্যাঁ, রেভিনিউ বাই রিজিয়ন, রিজিয়ন নামে কোনো কলাম সে পাচ্ছে না। দেখেন কতটা ফাস্ট, আপনি বলেন এই যে কাটা, এটার মানে কি এই কলাম পাচ্ছে না। দেখেন আমার কিন্তু ডিভিশন আছে, সিটি আছে, রিজিয়ন নাই। সরি মাই মিস্টেক, আমি যদি এটাকে ডিভিশন লিখে দেই তাহলে হয়তো কারেকশন হয়ে যাবে। ডিভিশন বানান কিন্তু এখানে ঠিক হতে হবে, এটা একটা মানে গুরুত্বপূর্ণ দিক। আমি এটাকে যদি দেখেন ডিভিশন অনুযায়ী সে আমাকে কিন্তু আউটপুট দিয়ে দিচ্ছে রেভিনিউ। আমি যদি দেই টপ 5, হ্যাঁ সরি ফ্রমটা টপ 5, টপ 5 রেভিনিউ বাই রিজিয়ন। ওকে, জাস্ট আমি রিজিয়ন না ডিভিশন হবে, ডিভি এস আই এস আই ও এন, ডিভিশন, এন্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা সে আমাকে কোনো চার্ট দেখায়নি, আমি চার্ট দিয়ে দিচ্ছি, কলাম চার্ট দিয়ে দিই, ধরেন কলাম চার্ট। ওকে, ইনসার্ট পিভট টেবিল, ও সরি পিভট টেবিল না, আমি এটা সার্চই করিনি, ইনসার্ট পিভট টেবিল এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি বাকিগুলো দেখাচ্ছি না, সময়ের স্বল্পতা, আমি আরো কিছু টিপস দিব আপনাদের। জাস্ট একটু বললাম যে এই যে প্রম্পটটা আমি দিচ্ছি, হ্যাঁ রেভিনিউ বাই সিটি, কোয়ান্টিটি বাই রিজিয়ন, টোটাল অর্ডার বাই কাস্টমার নেম, হ্যাঁ দেখেন আরো কিছু যে রেভিনিউ বাই সেলস এক্সিকিউটিভ, তারপরে ইয়ার ওয়াইজ কম্পারিজন, সে আপনাকে লাইন চার্টও দিয়ে দিবে। হ্যাঁ, এগুলো করা সম্ভব। অ্যানালাইজ ডেটা আমি আপনাদের ইনশাল্লাহ যে এই প্র্যাকটিস শিটটা আর হচ্ছে আপনাদের এই যে আমি যে প্রম্পটটা রেডি করেছি এগুলো আমি আপনাদের দিয়ে দিব, আপনারা জাস্ট একটু কাস্টমাইজ করে আপনারা আউটপুট গুলো নিতে পারবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। এটা আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই দেখেন আমি জাস্ট একটা নতুন শীট ক্রিয়েট করতেছি, নাম দিলাম ড্যাশবোর্ড। ঠিক আছে, আপনি বললেন না এটাই মানে চেঞ্জ হবে কিনা, তো এই বিষয়টা আমি দেখাচ্ছি। ভিউতে গিয়ে আমি গ্রিড লাইনটা অফ করে দিলাম, আপাতত সাদা রাখলাম। এখানে গিয়ে আমি যতগুলো চার্ট আছে আমার আপাতত কন্ট্রোল এক্স কপি করে ড্যাশবোর্ডে এসে আমি এখানে পেস্ট করব। একটা গেল, ছোট করে নিচ্ছি। চাইলে আপনারা একটু ডাটা লেভেল গুলো অন করে নিতে পারেন, তাহলে আমার এগুলো দরকার হয় না, এগুলো ডিলিট করে দিতে পারেন, প্রোডাক্ট ডিলিট করে দিতে পারেন। চাইলে ফরম্যাটে আরো ফরম্যাট আছে, চার্টের ফরম্যাটে গেলে যে কই জানো পিভট চার্ট ডিজাইন, ডিজাইনে আপনি বিভিন্ন ডিজাইন আপনার এখানে আছে অলরেডি, আপনার যেটা পছন্দ আপনি পছন্দ মতো এগুলা দিতে পারেন। হ্যাঁ, আমি এটাকে কপি এখানে এসে পেস্ট করে দিচ্ছি, আবার কপি এখানে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি এই পাশটা কেটে দিলাম, জাস্ট তিনটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা এই দেখেন, যদি আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়, আমরা যারা বিগিনার আছি তারা করি কি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে অ্যালাইনমেন্ট ঠিক করি। এটাই একসাথেও কিন্তু একই সাইজ করা যায়, না হলে কিভাবে করবেন? দেখেন তিনটা সেম শেপ,
এটা করতে হলে আপনারা দেখা যায় ফরম্যাটে যান, গিয়ে এটা সাইজটা দেখেন, দেন এখানে সাইজ ফিক্স করেন। বিষয়টা এরকম না, আমরা তিনোটাই কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করতে পারি। কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করলাম তিনটা চার্টই, ঠিক আছে। শেপ ফরম্যাটে আসবেন, এবার দেখেন এটা আমি দিচ্ছি, ধরেন হাইট দিলাম আমি 5, আর এটা দিলাম আমি 10। দেখেন অনেক বড় বড় হয়ে গেছে, অবশ্য আমি একটু ছোট করে নিচ্ছি, এটা কমে যাবে। আমি হাইটটা একটু কমিয়ে দেই, উইডথটা করে দিলাম 5, এটা করে দিলাম ধরেন আপনার এটা 3 3 করে দিচ্ছি। ওকে, এবার মোটামুটি ঠিক আছে। এবার আমি সিলেক্ট করে তিনটাকে একসাথে রাখলাম। এখন আমি পিভট টেবিলে যদি ধরেন এই যে ডাটা সেট, হ্যাঁ, এখানে বা কোনো চার্টের উপর ক্লিক করলাম, ইনসার্ট স্লাইসার, স্লাইসার নিচ্ছি আমি, ধরেন কিসের উপর স্লাইসার নেই, ধরেন সিটি, সিটি আর হচ্ছে আমার ক্যাটাগরি, এই দুইটার উপর স্লাইসার নিলাম, এন্টার দিলাম, স্লাইসার চলে আসলো। এটা ইন্টারেক্টিভ হয় কিনা দেখি, রাইট ক্লিক করলাম, রিপোর্ট কানেকশন। আমার এই স্লাইসারটা কোনগুলোর উপর রিপোর্ট থাকবে, হ্যাঁ, আমি যতগুলো পিভট টেবিল কিন্তু তৈরি করেছি সবগুলো কিন্তু চলে আসছে। আমি ইকুয়াল দিয়ে সবগুলোকে এন্টার মানে সাইন করে দিচ্ছি, রিপোর্ট কানেকশন, সবগুলো রিপোর্ট কানেকশন আমি অন করে দিচ্ছি যাতে সবগুলোতে এই স্লাইসার গুলো কাজ করে। দেখি এবার হয় কিনা, হ্যাঁ, চেঞ্জ, দেখেন চেঞ্জ হচ্ছে। আপনার কি কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে ভাই, এগুলো ইন্টারেক্টিভ হয় কিনা? অসাধারণ। হ্যাঁ, এগুলো কিন্তু মানে আমাদের ও আসলে কাজের, প্রত্যেকটাকেই আলাদা আলাদা পিভট টেবিল ক্রিয়েট করে খুব ফাস্টলি আমাদেরকে হ্যাঁ, আমরা যেটা চাই সেটা দিয়ে দিচ্ছে, এবং এটা অ্যাকচুয়ালি সবকিছুই একই ডাটা সেট থেকে, যেহেতু ওই হ্যাঁ, একটা স্লাইসার দিয়েও আসলে কানেক্ট করার মানে ক্যাপাবিলিটি রাখে। সেটটা ছোট হবে অথবা মিডিয়াম 1 মিলিয়ন কাছাকাছি, তখন এটা ভালো। একটু মিডিয়াম লার্জের যদি ছোটখাটো হইলে ডাটা থাকে মানে এটা চলে যায়। ভালো। আর দেখেন এখন আপনাদের অলরেডি সময় অনেক নিয়ে নিয়েছে, আর 10 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করব, আরো কিছু দেওয়ার চেষ্টা করি। এখন এগুলো হচ্ছে আমাদের ইনবিল্ট কিছু ফিচার্স যেগুলো আমরা ব্যবহার করতে পারি। অ্যানালাইজ ডাটাটা খুব দারুণ জিনিস, হ্যাঁ। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এআই দিয়ে অ্যানালাইজ ডাটাতে আমরা প্রথমে যেটা করলাম, ডাটাটা সিলেক্ট করে নিলাম ইনক্লুডিং হেডার্স, তারপরে অ্যানালাইজে গেলাম, তাই না? অ্যানালাইজ ডেটা, জি জি জি, তারপর জাস্ট আমরা প্রুন আমি দিব, নিজে আমরা নিজে ট্রাই রেজাল্ট নিয়ে নেব। করেছিলাম একবার, শুধু অ্যানালাইজে চাপ দিলে, ডাটা সিলেক্ট না করলে তখন আর আসলে কিছু বোঝাই যায় না যেটা না দিয়ে কি না কাজ না না, হয়। কিছু আসবে না, এরকম কিছু যে আছে আপনি বুঝতেই পারবেন না। এখন দেখেন রাইট। আমি কিভাবে কাজ করি, হ্যাঁ, আমি যখন কাজ করি, যখন কোনো রিকোয়ারমেন্ট আসে আমার কাছে, আমি কিভাবে কাজ করি। ধরেন আমার এখানে একটা ডাটা সেট আছে, আমি খুবই ছোট ডাটা সেট নিছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। আমি কিভাবে কাজ করি, আপনারা চ্যাটজিপিটি প্রিমিয়াম, দেখা যায় কোপাইলট কিন্তু ফ্রি, কোপাইলটে আনলিমিটেড ইমেজ আপনি শেয়ার করতে পারবেন। সেই বিষয়টা হচ্ছে আমি ডাটাটাকে প্রথমে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে মাই টেবিল হ্যাজ হেডার জাস্ট ওকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তখন আমার ডাটাটা কিন্তু টেবিল ফরম্যাটে চলে আসতেছে। টেবিল ফরম্যাটে চলে আসলে আপনারা করেন কি, ধরেন আমি যদি আপনাকে বলি কিছু রিকোয়ারমেন্ট সাথে দিয়ে দিলাম, যে যদি আমার কোয়ান্টিটি সোল্ড 100-র উপরে হয় তাহলে বাল্ক অর্ডার, আর যদি কোয়ান্টিটি সোল্ড 50-এর বেশি হয় তাহলে মিডিয়াম অর্ডার, আর যদি ছোট হয় তাহলে স্মল অর্ডার, এর কমে হলে। ডিসকাউন্টের ক্ষেত্রে দেখেন 20% ডিসকাউন্ট হলে হাই ডিসকাউন্ট, 10% হলে মডারেট ডিসকাউন্ট, এর নিচে হলে লো ডিসকাউন্ট, এরকম কিছু রিকোয়ারমেন্ট কিন্তু আছে। তো এইগুলো যদি এই দেখেন মাল্টিপল ইফের কাজ না বলেন, জি। এগুলো যদি আপনি তৈরি করতে যান, এখানে এক্সট্রা কলাম অ্যাড করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে চিন্তা করতে হবে, তারপরে ফর্মুলা দিতে হবে, মাল্টিপল নেস্টেড ইফ দিতে হবে, অনেক থিঙ্কিং এর ব্যাপার, অনেক সময় কনজিউমিং এর বিষয়। তো এই জিনিসগুলো কিভাবে সুপার ফাস্ট আমি নিজে করি, আমি আমার প্র্যাকটিক্যাল যেই বিষয়টা সেটাই শেয়ার করতেছি। আমি প্রথমে একটা স্ক্রিনশট নিই, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে আমি পুরো কিভাবে নিচ্ছি দেখেন, স্ক্রিনশটটা আবার নিচ্ছি। এই যে ফাইল, কলামের নেম থেকে শুরু করে আমি কিছু হেডিং নেমটা নিচ্ছি আর কিছু ডাটা নিচ্ছি, ঠিক আছে, নিয়ে নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি চ্যাট জিপিটিতে। এখন চ্যাট জিপিটিতে গিয়ে আমি জাস্ট আমার ইমেজটা দিয়ে দিচ্ছি তাকে। দেখেন আমি কিন্তু খুব প্রফেশনালি প্রম্পট দিতে হবে বিষয়টা এরকম না, আমি জাস্ট বাংলিশ লিখে দিচ্ছি, হ্যাঁ, তুমি আমার ডাটার হেডার গুলো দেখে নাও, দেখে নাও, এবং এবং কলাম কোন এবং
কোন কলাম এ আছে তা রিড করে নাও। ঠিক আছে, আমি এভাবে প্রম্পট দিচ্ছি তাকে যে আমার হেডার গুলো তুমি দেখে নাও এবং কোন কলামে আছে তা রিড করে নাও। আমি কিছু ফর্মুলা ফর্মুলা নিব তোমার থেকে। হ্যাঁ, দেখেন সে আমাকে কি আউটপুট দেয়। এটা আপনি কোপাইলটে দিলেও সেম কাজ করবে। দেখেন সে আমার অলরেডি হেডার গুলো নিয়ে নিচ্ছে, আমার হেডারের নাম, এবং সে এগুলো কিন্তু নিয়ে নিচ্ছে। এবার কোন ধরনের ফর্মুলা তুমি চাও সে আমাকে বলতেছে। আমি জাস্ট আমার রিকোয়ারমেন্টটা, এখন আমি যাই রিকোয়ারমেন্টে, এই যে রিকোয়ারমেন্ট, আমি জাস্ট রিকোয়ারমেন্টটা দেখেন, কোয়ান্টিটি আমার এরকম হলে আমি এই রিকোয়ারমেন্ট চাচ্ছি। আমি জাস্ট গেলাম, গিয়ে আমি তাকে এখানে পেস্ট করে দিচ্ছি। ইমেজ লাগবে না, জাস্ট এতটুকু দিয়ে দিচ্ছি। দেখেন সে আমাকে কি দেয়। সে আমার কিন্তু অলরেডি কলামগুলো নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওকে, এই দেখেন জাস্ট আমি কপি কোড করে আবার চলে যাচ্ছি সেলস ডাটা, এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ম্যাজিক দেখেন, স্মল অর্ডার, মিডিয়াম অর্ডার, বাল্ক অর্ডার, ম্যাজিক না? কি মনে করেন? সে আমার কলামটাও রিড করে নিছে। আমি কিন্তু কখনোই ম্যানুয়াল ওয়ার্ক করি না। তো এই কাজটা কয়জন করেন আমি জানি না। চ্যাট জিপিটি, কোপাইলট সবার ফ্রি, বাট এই জিনিসগুলো আমি কিন্তু নাম চেঞ্জ করে দিতে পারি। এবার দেখেন সেম হ্যাঁ, আপনি রিকোয়ারমেন্ট। কি স্ক্রিনশটটা পুরো ডেটা সেটটা নিলেন নাকি শুধুমাত্র না না, কয়েকটা ডেটা সেট শুধু নিলেন? কয়েকটা। আমি যদি আপনাকে দেখাই, যদি আমার 3-4টা রো দিয়েছি, হেডিং এ বি সি ডি এ অনুযায়ী দিয়েছি। হ্যাঁ, জাস্ট আমি ধরেন এখান থেকে শুরু করে এই যে ফাইলের এই যে কলাম কি থাকবে। ফর্মুলা দিছে ভাই? ফর্মুলাটা একটু পড়েন তো ভাইয়া, মানে একটু দেখেন। আচ্ছা, আমি ফর্মুলাটা দিচ্ছি, রিকোয়ারমেন্ট দেখেন যে সে মানে আমাকে চ্যাট দিচ্ছে জিপিটি যে ফর্মুলাটা দেখাইছে সেটা এই যে ইফ, যদি জি2, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন জি2 এ আছে কি আমার কোয়ান্টিটি। দেখছেন সে আমার কিন্তু অলরেডি কত ছোট, তারপরে ইমেজ দেখে রিড করেছে। যদি আমার কোয়ান্টিটি 100-এর বেশি হয় তাহলে বাল্ক অর্ডার, যদি আমার কোয়ান্টিটি 50-এর বেশি হয় তাহলে মিডিয়াম অর্ডার, আর যদি এর নিচে হয় তাহলে স্মল অর্ডার। সে আমাকে ফর্মুলা অলরেডি তৈরি করে দিয়েছে, আমি জাস্ট ড্র্যাগ করে টান দিয়েছি। দেখেছেন স্মল অর্ডার, স্মল অর্ডার, এই দেখেন কোয়ান্টিটি মাত্র 3। দেখেছেন সে কিভাবে আমার ফর্মুলা রেডি করে দিচ্ছে। এবার দেখেন আমার রিকোয়ারমেন্টে যাই, রিকোয়ারমেন্টে আরো 3টা, এটাও নেস্টেড ইফ এর কাজ। এই ফর্মুলাগুলো আমরা দেখে অনেক ভয় পাই বেশি। তো এখানে গিয়ে আমি যাচ্ছি আবার চ্যাট জিপিটিতে। ঠিক আছে, গিয়ে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। সে কিন্তু অলরেডি আমার হেডিং সম্পর্কে অবগত। আমি দিয়ে দিচ্ছি যে আমার ডিসকাউন্ট যদি 20-এর উপরে হয় হাই, 10-এর হলে মডারেট ডিসকাউন্ট। সে আমাকে ফর্মুলা দিয়ে দিয়েছে, আমি জাস্ট কপি করব, আমার কিচ্ছু করা লাগবে না। জাস্ট আমি একবারই প্রম্পট দিয়েছি, দেখেন কিভাবে কাজ করছে। আমি এখানে চলে আসতেছি, নতুন কলাম একটা তৈরি করতেছি। দেখেন কি সুন্দর আউটপুট আমার, যে আমার ডিসকাউন্ট কোন কোন টাইপের ডিসকাউন্ট আমার বেশি হয়েছে, কম হয়েছে, আমি চাইলে অ্যানালাইজ করতে পারি। পরে যাই, আমার রিকোয়ারমেন্ট যতই থাকুক না কেন, আপনি বুঝতে পারছেন বিষয়টাই। দেখেন আমার যদি রেভিনিউ এত হয়, প্লাটিনাম, গোল্ড, ব্রোঞ্জ, আমি ওকে দিয়ে দিচ্ছি। লাগবে কোয়েশ্চেনটা আপনি লিখাইতে গাইতে বেশি আসলে ফাস্ট, কাজ করতে ইচ্ছা করতেছে না। বেশি ফাস্ট করে ফেলেছি তো, বিষয়টা এরকম। দেখেন তারপর আমার ফর্মুলাটা দিয়ে দিচ্ছে, দেখেন যত বড় ফর্মুলা হোক সে আমাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে দিয়ে দেয়, কারণ অলরেডি সে আমার হেডিং সম্পর্কে অবগত, কোন সেলে কিভাবে করতে হবে। এখন দেখেন আমি সিম্পলি আপনাকে বলি, এখানে অনেক আছে। আমি যদি চাই যে কত বড় ফর্মুলাও সে আমাকে দেয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি। এখন আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, দেখেন আমি লিখছি বাংলাদেশে ইংরেজি মাস অনুযায়ী, ইংলিশ মাস অনুযায়ী, দেখেন কত ভাঙাচুরা প্রম্পট দিচ্ছি, তারপর কিন্তু সে বুঝতে পারে। ইংলিশ মাস অনুযায়ী সিজন সিজন কিভাবে থাকে। হ্যাঁ, দেখেন ওকে, আমি এই দেখেন আমার জাস্ট ডেট কলাম আছে, আমার কিন্তু মাসের নামও নেই, কোন মাস কি সিজন সেটাও আমার নেই। আমার জাস্ট ডেট কলাম আছে। হ্যাঁ, আমার জাস্ট ডেট কলাম আছে, এক্সিস্টিং জাস্ট ডেট কলাম আছে। আমি চাচ্ছি মাস অনুযায়ী সিজন
তৈরি করব, হ্যাঁ, তৈরি করব, ফর্মুলা কি হবে দেখেন, সে আমাকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। বাংলাদেশের হলে 6 মাসে দিবে, বাংলাদেশ অনুযায়ী দাও, হ্যাঁ। এই দেখেন বাংলাদেশ অনুযায়ী সে আমাকে ফর্মুলা দিচ্ছে, দেখছেন। বি টু দেখবেন আমার ডেট কলাম, সে কলাম কিন্তু আমার রিড করে রেখেছে অলরেডি, কত বড় ফর্মুলা। কিন্তু ডেট কলাম আছে, সে কিন্তু মান্থের ফর্মুলা মাঝখানে দিয়েছে, অনেকগুলো ফর্মুলা ইউজ করেছে, ই ফর মান্থ সব একসাথে। আমি আমার ডাটা সেটে যাই, গিয়ে দেখেন আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি, ভি সরি, এটা আমার ফর্মুলার সেলের ভিতরে দিতে হবে, হ্যাঁ, সেলের ভিতরে দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি, এত বড় ফর্মুলা দেখেন। এটা দিয়ে ইকুয়াল টু দিয়ে দিতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ভিতরে ইকুয়াল টু দিয়ে দিয়ে দিবেন, অথবা ইকুয়াল টু দেওয়া লাগবে না, ইকুয়াল টু সহই সে ফর্মুলাটা দিয়েছে। দেখেন আমি যদি খেয়াল করি, ক্লিক করি, ফর্মুলাটা ঠিক কাজ করছে কিনা দেখেন, সে ডেট কলামের উপরই বেস করে কিন্তু আমার আউটপুটটা দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো কত ফাস্ট আমরা কাজ করতে পারি, বড় বড় ফর্মুলা আমরা মানে করতে পারি, পিভট টেবিলে অটোমেট করতে পারি। তো যাই হোক, এআই এর আরো বিস্তারিত ইউজ কেস আছে যেগুলো আসলে দেখালে শেষ হবার মতো না, কারণ আমি বিজনেস ডিসিশন কিভাবে নিব, কিভাবে ডাটা রিড করব, কিভাবে একটা ডাটা পেলেই অ্যানালাইসিস শুরু না করে ডাটাগুলোকে বুঝবো এআই এর মাধ্যমে, এগুলো বেশ কিছু আলোচনা করতে পারি চাইলে আপনাদের, কিন্তু সেটা সময় সাপেক্ষে কুলাবে না। 3 ঘন্টা ক্লাস নিলেও এর উপর আসলে কম হয়ে যাবে, এটা আমি মনে করি আসলে, কারণ এআই আচ্ছা বিশাল ভাই, একটা আমি তো দুনিয়া। আরাফাত ভাইকে চিনি। আপনি ভাইয়ের সাথে কথা হয় না? আরাফাত ভাই আছেন নাকি? আফেদ ভাই আছো? ভাইয়ের নামটা কি? হ্যাঁ, আছি আমি। ও শেষ করুক, তারপর কথা বলি ভাই আমরা। হ্যাঁ, ও শেষ করুক। আমার অলরেডি শেষ সবুজ ভাই, আপনি চাইলে। আচ্ছা, আসলে আরাফাত ভাই তো নতুন একটা প্ল্যাটফর্ম করেছে ভাই, কংগ্রেচুলেশনস। এছাড়াও অন্য ইয়েতেও আছে। আরাফাত ভাইয়ের পুরনো স্টুডেন্ট বা একসাথে কিছু শেখা শুরু হয়েছে ভাইয়ের কাছ থেকে। তো ভাইয়ের প্ল্যান কি আসলে? আমরা একটু বের হবো, এআই রিলেটেড ক্লাসটা করলাম, অনেক চমৎকার হয়েছে ভাই, অসাধারণ। আচ্ছা, আমরা আমি বলি আজকের ক্লাসের যে মেইনলি যে বিষয়টা চ্যাট জিপিটি ফর এক্সেল, এটা হচ্ছে এআই ডট আস্ক, এআই ডট যে ফিল, এই বিষয়গুলো তেমন বেশি ইউজ হয় না। তারপরেও আপনাদের যেটা বলছি, ওই যে লাস্টের যে থিমটা দেখাইছি, অ্যানালাইজ ডেটা, আর হচ্ছে যে প্রথম হেডিং সহ আপনি যখন 3-4টা রো এর স্যাম্পল আপনি স্ক্রিনশট দিয়ে চ্যাট জিপিটি কে দিবেন, সে আপনার যখন হেডিংটা সামারাইজ করে নিবে, তার মধ্যে থেকে মুখস্থ করে নিবে, তখন আপনার ফর্মুলার রাইট বলেন অথবা বলেন যে ইনসাইট জেনারেট, আমি প্রম দিয়েছি ওই রকম, আমি যদি ওকে বলতাম যে তুমি আমার হেডিং গুলোর নামগুলো রিড করো, এবং এই ডাটা থেকে ম্যানেজমেন্টের উপকার হয় কি কি গুরুত্বপূর্ণ ইনসাইট আমি বের করতে পারি এই ডাটা সেট থেকে, সে আপনাকে দেখবেন সিরিয়ালি লিস্টে আপনাকে দিবে যে এক্সিকিউটিভ সামারি, সেলস সামারি, তারপর জিওগ্রাফিক লোকেশন গ্রোথ, হ্যাঁ, টাইম ইন্টেলিজেন্স অ্যানালাইসিস, এগুলো বিভিন্ন ধাপে ধাপে আপনাকে দিবে। এই জিনিসটা আমি করি যখন দেখেন নতুন নতুন কোনো ডাটা সেট নিয়ে কাজ করি। আমার একটা স্টুডেন্ট আমাকে কল সেন্টারের ডাটা সেট দিয়েছে, দেখা যায় আমি কল সেন্টারে তেমন কোনো ডাটা সেট নিয়ে রিসেন্টলি কাজ করিনি, অনেক আগে করেছিলাম। তখন বললো যে ভাইয়া আপনি 10 মিনিটে একটু কাজটা করে দেন, আমার খুব আর্জেন্ট। তো আমি কি করব বলেন, 10 মিনিটে কাজ কিভাবে সম্ভব, আমার থিঙ্ক করতে হবে, হ্যাঁ, ডাটা সেট নিয়ে তারপরে গিয়ে না আমি অ্যানালাইজ করব। আমি ওই যে যে ফর্মুলাটা আমি আপনাদের দেখালাম আজকে, এটা সচরাচর কাউকে দেখাই না, 3-4টা লাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে কলাম হেডিং সহ দিয়েছি, বলেছি এই ডাটা থেকে কি কি পসিবল ইনসাইট বের করা সম্ভব, যেটা আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো ডিসিশন নিতে পারবে অ্যানালাইসিস দেখে। সে আমাকে সুন্দরভাবে রিপোর্ট গুলো দিল, আমি বললাম যে ঠিক আছে, এক এক করে স্টেপ বাই স্টেপ তুমি আমাকে ফর্মুলা গুলো দাও বা আমি কিভাবে করতে পারি। সে আমাকে সিরিয়ালি দেওয়া শুরু করলো, দেন আমি তাকে অ্যানালাইসিস করে দিয়ে দিলাম। তো অ্যানালাইসিসের রিপোর্ট খুব ভালো আসে নাই, নেগেটিভই আসছে। দেখা গেল সে এমন সময় কল দিচ্ছে, আমার 50% কল মানুষ বিজি, 50% মানুষ পার্সিয়াল শুনেছে, ফুল মানুষ খুব কমই শুনেছে, 1 থেকে 2%। তো আমি ওকে লাস্ট ইনসাইট যেটা দিয়েছি যে ভাইয়া তোমার ম্যানেজমেন্টকে বলো যে টাইমে উনি কল দিয়েছে এই সময়টা বেস্ট না, দেখা যাচ্ছে অর্ধেকের বেশি মানুষ কিন্তু বিজি, আর যারাই শুনেছে পার্সিয়াল শুনেছে, বেশি শুনেনি কথা। তো এই সময়টা চেঞ্জ করে তুমি অন্য সময়ে কল দেওয়ার মানে ইটা ম্যানেজমেন্টকে জানিয়ে দাও। তো দেখেন ইনসাইট এভাবে হয়, যে জিনিস নিয়ে আমার ধারণাও নাই, আপনি কলাম নেম গুলো জাস্ট
চ্যাট জিপিটিকে দিবেন, সে ভেঙে দিবে যে এই কলামের মানে কি, এই কলাম দিয়ে আপনি কি কি অ্যানালাইসিস করতে পারবেন, কোথায় গিয়ে আরেকটা কলামের সাথে অ্যাডিশন করতে পারবেন, সেই বিষয়গুলো চ্যাট জিপিটি থেকে আপনি ধারণা নিতে পারেন। এআই থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং যে বিষয়গুলো, আমরা এইভাবে কাজগুলো করি। আর কোপাইলট সম্পূর্ণ ফ্রি, আপনি গুগল দিয়ে মানে এগুলো মানে জাস্ট লগ ইন করে কানেক্ট করে আপনি অ্যানালাইসিস করে আরো দ্রুত করতে পারেন। তো সব বিষয়ে আসলে আজকে দেখানো পসিবল হয়নি, যতটুকু পেরেছি আর কি। আরাফাত ভাই সুযোগ করে দিয়েছে, আমিও আমার বিষয়গুলো উপস্থাপন করতে পেরেছি, তার জন্য ধন্যবাদ গ্রিন স্পার্ক একাডেমিকে। ওকে আরাফাত ভাই, আমার যা বলার ছিল শেষ। থ্যাংক ইউ সো মাচ সাইফুল ইসলাম সাগর ভাই। সো সাগর শুধুমাত্র আমার প্ল্যাটফর্মের একজন ইনভেস্টর এবং একজন সহযোদ্ধাই না, ও আমার ছোটবেলার বন্ধু, একদম ছোটবেলা থেকে আমরা একসাথে। সো ক্লাস 4 থেকে। So, আমি জানি কে কিরকম অ্যাবিলিটি আছে কোনো কিছু দেওয়ার জন্য। সো সাগর, ওকে আমি রিকোয়েস্ট করার সাথে সাথে ও রাজি হয়ে গিয়েছে যে সে এটা নিবে। সো এরকম মানুষ আমাদের সমাজে প্রয়োজন আছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারাও এরকম অন্যকে হেল্প করবেন। সো এটার বেনিফিট আপনার দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় পাবেন। আপনার একটা সৎ চেষ্টা আপনাকে অনেক কিছু করে দেবে ইনশাআল্লাহ। সো এটাই গ্রিন স্পার্কের থিম, লার্ন, গ্রো এন্ড ইন্সপায়ার, দ্যাটস ইট। সো আমাদের ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের একটু কন্টেন্ট গুলোকে প্রমোট করবেন, বিকজ আমাদের কোনো ফান্ডিং নাই, আমাদের কোনো টাকা নাই, আপনাদের ভালোবাসা আছে। আপনাদের ভালোবাসা নিয়েই সেটা সবচেয়ে বড় ওয়েপন আমাদের জন্য, সবচেয়ে বড় অস্ত্র, যেটা দিয়ে আমরা বাংলাদেশকে নেক্সট লেভেলের কিছু দিতে পারবো। সাগরের প্রত্যেকটা পোস্টে আমি কমেন্ট করি দ্যাট বাংলাদেশ 2.0 উইল সি আওয়ার নেক্সট ভার্সন 2.0 ভার্সন। সো আমরা ডে বাই ডে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করতেছি যে আমরা কিছু কিছু আপনাদেরকে দিব। সো এই আর কি, আমরা নেক্সট আবার কিছু নিয়ে, আমার পাওয়ার নিয়ে নেক্সট ফ্রি ক্লাস হবে পাওয়ার বি এর উপর ইনশাআল্লাহ। রমাদানের আগে হতে পারে অথবা রমাদানের পরে হতে পারে। আমি রমাদানের আগে নেওয়ার একটা চেষ্টা করবো। পাওয়ার বিআই একটা বেস্ট কিছু দেওয়ার জন্য, চ্যাট জিপিটি উইথ পাওয়ার বিআই, এটা কিছু চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এই ছিল আজকের ক্লাস। আপনাদের জন্য শুভকামনা রইলো এবং দোয়া রইলো, আপনারা ভালো কিছু করেন, আমাদের জন্য দোয়া করবেন। আর রেকর্ডিং আমি অবশ্যই দিয়ে দিব, চাইলে আমরা রেকর্ডিংটা ইউটিউবে আপলোড করবো, আপনারা সেটাও শেয়ার করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।